গত এক দশকে নানা আন্দোলনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কখনো রাজনৈতিক আন্দোলন, কখনো ছাত্র আন্দোলন কিংবা ব্যতিক্রমী প্রতিবাদ। রাজনৈতিক আন্দোলনের ফলে বিভিন্ন সময় সংঘাত, সহিংসতা দেখা গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখা গেছে বিভিন্ন আন্দোলনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শব্দবোমা, টিয়ার গ্যাস কিংবা বুলেটের শব্দও শোনা গেছে আন্দোলনগুলোতে। তবে 2024-এর এমন আন্দোলন কি দেখেছে কেউ? তো কম সময়ে গত 3 দিনে যে পরিমাণ আন্দোলন হয়েছে, বিএনপির আন্দোলন দেখছি, আওয়ামী লীগের আন্দোলন দেখছি, জামায়াতের আন্দোলন দেখছি, বাট এত কম সময়ে এত মানুষজন মারা যায় এরকম আন্দোলন এই বাংলাদেশে দেখি না। এরকম বড় আন্দোলন দেখিনি। আন্দোলন প্রতি ফার্স্টে যখন ছাত্র আন্দোলনে নামে তারা তখন যদি এই করতো তাহলে তো আন্দোলনটা বড় হয় না। বিশ্লেষকরা বলছেন, কোনো আন্দোলনে অল্প সময়ে এত সংঘাত, প্রাণহানি ও নাশকতার ঘটনা ঘটেছে যা নজিরবিহীন। সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও বলছেন এমন কথা। তবে শিক্ষার্থীদের আন্দোলনে কেন এমন বিশ্লেষণ? আন্দোলনের দিনগুলোর ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় 14 জুলাই পর্যন্ত স্বাভাবিক ছিল কোটা আন্দোলন। 15 জুলাই আন্দোলন ঘিরে ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে সংঘাত সৃষ্টি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এতে আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা। পরের দিন 16 জুলাই ব্যাপক সংঘর্ষ হয় সারা দেশে। প্রাণহানির ঘটনাও ঘটে ওই দিন। বিশ্লেষকরা মনে করছেন 16 জুলাইয়ের পরেই আন্দোলনের মোড় ঘুরে যায় ভিন্ন পথে। সরকারের দাবি, শিক্ষার্থীদের ঢাল হিসেবে নিয়েছিল কুচক্রী মহল। আন্দোলন ব্যবহার করে গুপ্ত হত্যা, সহিংসতা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ফলে মাত্র 3 দিনেই দেশের ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় ক্ষতি সাধন ও প্রাণহানির ঘটনা ঘটে। এতে জামায়াত বিএনপিকেই দায়ী করছে সরকার দলীয় সংগঠনগুলো। শিক্ষার্থীদের সাধারণ আন্দোলন এমন সহিংসতার জন্ম দিবে তা বুঝে উঠতে পারেনি আন্দোলনরত শিক্ষার্থীরাও। তারা বলছেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের নামে সহিংসতার সমর্থন নয়। কিন্তু 200 অধিক প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টের দায় কার? নজিরবিহীন সংঘাত, সহিংসতার দায়ী বা কার? কিসের ইঙ্গিত পেল বাংলাদেশ? রাজু আহমেদ, বার্তা 24।